আলাইকুম। এক নজরে দেখে নাও রসায়ন পরীক্ষার কমন একটি প্রশ্ন। 29 তারিখ 4 মাস 2025 সাল। এখানে তিনটি সাংকেতিক চিহ্ন মাধ্যমে তিনটি চিত্র দেওয়া আছে। প্রথম ক প্রশ্ন হচ্ছে রসায়ন কি। খ হচ্ছে পেটে অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড খাওয়া হয় কেন। চিত্র 3 এর সাংকেতিক চিহ্ন বিশিষ্ট রাসায়নিক পদার্থ মানুষের ক্ষতি সাধন করে ব্যাখ্যা করো। চিত্র 1 ও 2 চিত্রের সাংকেতিক চিহ্ন বিশিষ্ট রাসায়নিক পদার্থসমূহের ব্যবহার ঝুঁকিপূর্ণ কেন। এই উদ্দীপকটি তোমরা একটু খেয়াল করে কমপ্লিট করে নাও। এটা প্রথম অধ্যায়ের থেকে ইনশাআল্লাহ অবশ্যই 100% আসবে। তারপর দ্বিতীয় আরেকটি উদ্দীপক, দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা ব্যাপন কাকে বলে, এই যে 1 নম্বর সৃজনশীল ব্যাপন কাকে বলে। 2 রান্নার কাজে জ্বালানি হিসাবে গ্যাসের সিলিন্ডারের মুখ খুলে দিলে ব্যাপন ও নিঃসরণের মধ্যে কোনটি আগে ঘটে। গ তাপমাত্রা বাড়াতে থাকলে উদ্দীপকের কোন পদার্থটি সবার আগে বাষ্পীভূত হবে, কারণ ব্যাখ্যা করো। ঘ ক পাত্রের উপাদান ও খ পাত্রের উপাদানগুলোকে পৃথকীকরণ একই পদ্ধতি ব্যবহার করা সম্ভব কি। আর 2 নম্বর সৃজনশীল বলছে নিঃসরণ কি, একই পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক ভিন্ন কেন। উদ্দীপকের প্রক্রিয়াটি কোন ধরনের পরিবর্তন, এটা রাসায়নিক পরিবর্তন। ঘ উৎপন্ন সাদা দোয়া প্রান্তের কাছাকাছি উৎপন্ন হওয়ার যৌক্তিক কারণ ব্যাখ্যা করো। 3 নম্বর উদ্দীপকে বলা হয়েছে একটি বিকারে কিছু বরফের টুকরা রেখে ধীরে ধীরে তাপ প্রদান করা হলো। এক্ষেত্রে সময়ের সাথে বরফের অবস্থার পরিবর্তন লক্ষ্য করো। ক পাতন কাকে বলে। খ ব্যাপন ও নিঃসরণ বলতে কি বুঝো। উদ্দীপকের ঘটনাটি গ্রাফ পেপারে উপস্থাপন করো। উদ্দীপকের উল্লেখিত বরফের পরিবর্তে ল্যাপথনিন ব্যবহার করলে কি ঘটনা ঘটবে বিশ্লেষণ করো। আমি এখানে তোমাদের 3টি উদ্দীপক উল্লেখ করলাম। এই 3টির ভিতরে 2টি উদ্দীপক থাকবে ইনশাআল্লাহ। তোমাদেরকে ধন্যবাদ। একটু কষ্ট হলেও কমপ্লিট করে নাও। ধন্যবাদ সবাইকে এবং কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিয়ে দাও। আসসালামু আলাইকুম।